আসিয়া খেলেন প্রেমের খেলা, ফেরাউন তাহার হৃদয়ের জ্বালা। আসিয়া খেলেন প্রেমের খেলা, ফেরাউন তাহার হৃদয়ের জ্বালা। আল্লাহ বলেন আরশ থেকে, মাওলা গো বলেন আরশ থেকে, খেলো তুমি প্রেমের খেলা। সবাই লা ইলাহা, একটু জোরে লা ইলাহা, একটু জোরে লা ইলাহা। অনেক দূরে মদিনা, মোরা কেমন যাব জানি না। বহু দূরে মদিনা, মোরা কেমন যাব জানি না। দয়ার নবী দয়া গো করে, মায়ার নবী রহম গো করে, দয়ার নবী মায়া গো করে, ডাকো সোনার মাদিনা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, একটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, একটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকে প্রথম রজনী, তাই বলে একটু হিটিয়ে চলি নাকি? বুঝতেই পারছি প্রথম রজনীর জীবনী করতে যাইতে হিটাতে হয় প্রথম দিন। তো যা হোক, আব্বারা আমার সোনামানিকেরা যে যেখানে আছে তাড়াতাড়ি করে স্টেজে এসে উপস্থিত হয়ে যান। মায়েরা আমার বাড়িতে না থেকেই তাড়াতাড়ি করে প্যান্ডেলে এসে বসে যান। যা হোক ব্রাদার মুসলমান আমার সোনামানিকেরা রে, অভ্যাস মোতাবিক দুই ছন্দ বাংলা নাথ যে জীবনী জলসাতে যায়, অভ্যাস মোতাবিক জীবনী চালু করার পূর্বেই দুই ছন্দ বাংলা নাথ বলি। এখানেও দুই ছন্দ বাংলা নাথ বলবো, শুনবেন তো নাকি? শুনবেন তো? কে কে শুনবা না হাত তুলো। তুমি শুনবা না লালগঞ্জ? শুনবা না তুমিও? হানিফ ভাই লাগিয়ে দাও। নবীর দেশে চলো না, জিয়ারাতে ওই মদিনা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরসে বলো ও গো, নবীর দেশে চলো না, জিয়ারাতে ওই মদিনা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। একটু জোরে বলো সুবহানাল্লাহ, একটু জোরে বলো না জি সুবহানাল্লাহ। টাকা পয়সা নাই যে আমার, শখ জেগেছে মদিনা যাওয়ার। পয়সা কড়ি নাই যে আমার, আশা জেগেছে মদিনা যাওয়ার। টাকা পয়সা নাই যে আমার, শখ জেগেছে মদিনা যাওয়ার। ও গো আলীনগর বাসীর দুয়া কবুল করো গো রাব্বানা। জোরে স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আমরা গরিব কিনা? আমরা গরিব, কিন্তু মদিনা যেতে পারি না। কিসের জন্য? অর্থ নাই, টাকা নাই। তাই জন্য কবি কি বলে? টাকা পয়সা নাই যে আমার, শখ জেগেছে মদিনা যাওয়ার। পয়সা কড়ি নাই যে আমার, আশা জেগেছে মদিনা যাওয়ার। ও গো আলীনগর বাসীর দুয়া কবুল করো গো রাব্বানা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। ও গো নবীর দেশে চলো না, জিয়ারাতে ওই মদিনা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একটু জোরে সুবহানাল্লাহ। আমার নবী নূরের নবী, তো জাহানের প্রেমের ছবি। আমার নবী নূরের নবী, তো জাহানের বাদশা নবী। আমার নবী সোনার ছবি, তো জাহানের প্রেমের নবী। সেই নবীকে দেখার তোর
মন হলো মোর দিবানা সুবহানাল্লাহ সুবহান জোরে সুবহানাল্লাহ স্বপ্নে আমরা দেখি সোনার মদিনা সবাই নবীর দেশে চলো না জিয়ারাতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা গ্রামের লোকের দাওয়াত দিয়ে খাইয়ে বলে ডেকে ডেকে গ্রামে মুসাল্লিদের দাওয়াত দিয়ে খাইয়ে বলে ডেকে ডেকে ভুল করেছি মাফ করে দাও যাব আমি মদিনা সুবহানাল্লাহ জোরে স্বপ্নে আমি দেখি সোনার মদিনা ওগো নবীর দেশে চলো না জিয়ারাতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা জোরে কন্যা সুবহানাল্লাহ সুবহান শেষ কবি কত সুন্দর করে বলে আজকে প্রথম রজনী বলে গলা ফাটাচ্ছি কেন যে লাগাতার জীবনী জলসা আমার চলবে তাই জন্য আজকে প্রথম রজনী বলে গলাটা ফাটাচ্ছি তোমরা আমার সাথে দাও না তোমার আমি 2 ঘন্টা বলবো আপনারা 5 মিনিট বলবেন তো সাথে দেন মাওলা তোমার কাবা ঘরে ডাক মোদের মেঘে মানে করে জোরে কোন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহ তোমার কাবা ঘরে ডাক মোদের মেঘে মানে করে ওগো হাজিরা সব তফ করে মোদের কেন ডাকো না সুবহানাল্লাহ সুবহান স্বপ্নে আমরা দেখি সোনার মদিনা ওগো নবীর দেশে চলো না জিয়ারাতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা সুবহানাল্লাহ সুবহান তো যাক ব্রাদার মুসলমান জীবনী বক্তা হযরত আল্লামা মাওলানা আব্দুল আহাদ এসে আপনাদেরকে 4 খলিফার জীবনী শোনাবে আর কালকে যে আমরা যে বকরি ঈদ করলাম না আমরা খাওয়ার জন্য ঈদ করলাম নাকি ভাগা যে দিয়েছি খাওয়ার লেগে না মানুষকে দেখাবার লেগে না মানুষকে দেখো আমার বকরি আমি কুরবানি দিয়েছি গরু দিয়েছি ভাগা দেখাবার লেগে আমরা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত আদা করলাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তার নিজের ছেলে হযরতে ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি দিয়েছে বলে আমরা তার সুন্নাত আদায় করছি তাই তো কেমন করে কুরবানি দিল কোথায় থেকে কোথায় গেল শুনবেন তো নাকি আমি আর এদিক ওদিক টাইম নিয়ে যাব না বাবা জীবনের দিকে নিয়ে চলে যাব ও আমার বাবা শোনা মনে করে একটু মনোযোগ দিয়া শুনো রে আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিছানাতে শুইয়া আছে গো আমার আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে দেখালেন ওগো ইব্রাহিম খলিলুল্লাহ ওগো ইব্রাহিম নবী তোমার প্রিয় বস্তু তোমাকে কুরবানি দিতে হবে ওগো আল্লাহর নবী তোমাকে কুরবানি দিতে হবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সকালে উঠে গেলেন 200 খানা আল্লাহর রাগে জবাই করে দিলে সুবহানাল্লাহ সুবহান কতটা উট 200টা আবার দ্বিতীয় দিন স্বপ্নের মাধ্যমে দেখায় ওগো নবী শোনো শোনো গো নবী তোমাকে সবার সব থেকে প্রিয় বস্তু কুরবানি দিতে হবে গো নবী আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম আবার সকালবেলা উঠে গেলেন আবার 200টা উট জবাই করে দিলেন উট জবাই করলেন বাবা সেই কুরবানিটা কাজে লাগলো না আবার রাত্রে বেলা রে বিছানাতে শুইয়াছে আবার যেন স্বপ্নের মাধ্যমে দেখায় ওগো ইব্রাহিম খলিলুল্লাহ শোনো গো সব থেকে তোমার প্রিয় বস্তু তোমাকে কুরবানি দিতে হবে আল্লাহর নবী আবার 200টা উট দিয়ে দিলেন এই করতে করতে বাবা 3 বার দিয়ে দিলেন রে মুসলমান চতুর্থবার আবার গায়েব থেকে খবর আসে শোনা গো তোমার প্রিয় বস্তু তোমাকে কুরবানি দিতে হবে সুবহানাল্লাহ জীবনীটা একটু তাড়াতাড়ি করে বলছি একটু নিয়ে যেতে হবে ঘটনাটা কেন যে বাইরে থেকে ইউটিউবার ভাইরা আমার এসছে
তো যাক ব্রাদার মুসলমান, চতুর্থবারের মতো চতুর্থবার যেমনই বলেছে হযরতে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করে, আহারে আমার সব থেকে প্রিয় বস্তু হলো আমার সন্তান ইসমাইল, আমার সব থেকে প্রিয় বেটা হলো আমার বেটা ইসমাইল, আমার আর প্রিয় জিনিস কিছু নাই। এই কথা যেমনই বলে, ও আমার বাবা সোনা মানিকেরা শুনে যাও, রাত্রি বেলা গো আমার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উটনিতে চড়ে যেন চলে গেলেন মা হাজেরার কাছে। ইসমাইল নবীর মায়ের নাম হলো হাজেরা। হাজেরার কাছে যে বলে, ও গো বিবি হাজেরা গো, শোনো শোনো রে বিবি হাজেরা, তোমাকে আমি একটা কথা বলতে চাই। বলে, ও গো আমার মাথার তাজ স্বামী বলে, কি এমন কথা বলবেন বলেন বলেন গো স্বামী। বলে, ও গো বিবি হাজেরা, তুমি আমার ছোট্ট বেটা ইসমাইলকে তুমি গোসল করিয়া দাও, আমার ছোট্ট বেটা ইসমাইলকে পোশাক পরিয়া দাও, আমার ছোট্ট বেটা ইসমাইলকে রে সুরমা লাগায়া দাও, আমার ছোট্ট বেটা ইসমাইলকে তুমি মুস্কে আম্বার সেন খানা লাগিয়া দাও। বলে, কিসের জন্য গো স্বামী বলুন বলুন। বলে, বিবি শুনো রে, আমি আমার বেটাকে দাওয়াতে নিয়ে যাব, আমি আমার সন্তানকে আমি দাওয়াতে নিয়ে যাব আমার সঙ্গে। আরে বাবা আপনারাই বলুন, কোন বাবা যদি স্ত্রীকে বলে, স্ত্রী রে আমার বেটাকে কুরবানি করতে যাব, তুমি বার করে দাও, মা দেবে? দেবে? কোনো মা দেবে না। তো বাবা কি বললেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, বিবি রে আমি দাওয়াতে যাব। বললেন, ও গো স্বামী, আপনি যেমন বলেছেন হযরত ইসমাইল আলাইহিস সালামকে ভালো করে গোসল ধোয়ালো বাবারে, আতর সুরমা টুপি লাগিয়া দিল, আব্বার সঙ্গে যাবে। সন্তানটা কেমন করে, সন্তানের গলা কেমন করে বাবা কেটে দেবে রে, কান্নার জীবনে চলে আসে রে বাবা। মা জননীর কাছ থেকে যেন নিয়ে চলে গেল হযরতে ইসমাইল আলাইহিস সালামকে, ইসমাইল নবীকে নিয়ে যায়। বাপ বেটা কথাবার্তা বলতেছে রে বাবা আমার, এই দিকে শয়তান বদমাশ শয়তান মা হাজেরার কাছে এলো, ইসমাইলের নবীর মায়ের কাছে এলো। মা হাজেরার কাছে এসে বলে, হাজেরা ওরে বিবি হাজেরা শোনো, তোমার ছোট্ট বেটা ইসমাইলকে তুমি কোথায় পাঠালা? 9 বছরের বেটাকে তুমি কোথায় পাঠালা?